হোমিওপ্যাথিতে নিখুঁতভাবে ট্রিটমেন্ট করতে হলে কিছু জিনিসের উপর দৃষ্টিপাত করা অবশ্যই দরকার। প্রথম হলো ডিজিজ ডায়াগনোসিস। এই ডিজিজ ডায়াগনোসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট কোন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছে, সেটা কিউরেবল না অটোইমিউন ডিজিজ, যেমন সোরিয়াসিস, অস্টিওআর্থারাইটিস, ক্যান্সার ইত্যাদি ইনকিউরেবল ডিজিজ দ্বারা পেশেন্ট আক্রান্ত হয়েছে। পেশেন্টকে আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করব না প্যালিয়েটিভ মোডে ট্রিটমেন্ট করব, এই বিষয়ের উপর অবশ্যই ফোকাস দেওয়া দরকার আমাদেরকে প্রথমেই। অনেক সময় কোনো ডিজিজকে কনফার্ম ভাবে ডায়াগনোসিস করলে প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের সাহায্য নিতে হয়, ব্লাড পরীক্ষা, ইমেজিং স্টাডি ইত্যাদি ইত্যাদি। আজকাল এই প্যাথোলজিক্যাল এক্সামিনেশন ছাড়া কিন্তু কোনো ডিজিজকে কনফার্ম ডায়াগনোসিস করা সম্ভবই হয় না। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো সিমটম নিতে হবে পেশেন্টের কাছ থেকে। সিমটমকে কমপ্লিট করতে হবে পেশেন্টের কাছ থেকে। রেয়ার, আনকমন, পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম নিতে হবে। পেশেন্টের ডিজিজ সিমটমগুলোকে কমপ্লিট করতে হবে সমস্ত দিক থেকে। করার পর পেশেন্টের পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, জেনারেটিস, মাইন্ড, এই সকল পয়েন্টগুলো ভালো করে কমপ্লিট করতে হবে। প্রয়োজন হলে রেপার্টরির সাহায্য নিতে হবে। টেস্ট টেকিং করার পর রেমেডি সিলেকশন হওয়ার পর আর দুটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের ফোকাস দিতে হয়। রেমেডিটার কোন পটেন্সি, কত পটেন্সি আমরা ব্যবহার করব। যদি আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি, কিউরেবল ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের পটেন্সি নির্বাচন করতে হয়। লোয়ার পটেন্সি, হায়ার বা হাইয়েস্ট পটেন্সি ইউজ করতে হয়। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এগুলো অবশ্যই করতে হয়। আবার দেখুন, অনেক ইনকিউরেবল ডিজিজের ক্ষেত্রে আমাদের প্রথমে প্যালিয়েটিভ মোডে ট্রিটমেন্ট করা উচিত। লোয়ার পটেন্সি, লো পটেন্সিতে কিন্তু ব্যবহার করা উচিত, যাতে পেশেন্টের ওই রোগের কোনো অ্যাগ্রাভেশন না ঘটে। এই বিষয়ের উপর অবশ্যই নজর দেওয়া দরকার, পটেন্সি সঠিকভাবে নির্বাচন করা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের কিন্তু ফোকাস দিতে হবে, সেটি হলো রিপিটেশন, ডোজের রিপিটেশন। আমরা সিঙ্গেল ডোজ ইউজ করব না কতদিন অন্তর অন্তর আমরা ডোজটাকে রিপিট করব, এই বিষয়ের উপর আমাদের কিন্তু ফোকাস দিতে হবে। না হলে পেশেন্টের মধ্যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন দেখা যেতে পারে। এই সকল বিষয় কিন্তু আমাদের অবশ্যই ট্রিটমেন্ট করার সময় আমাদের নজর দিতে হবে। পেশেন্টের শরীরে রেমেডি প্রয়োগ করা হলো, এবার পেশেন্ট 7 থেকে 10 দিনের মাথায় রিপোর্ট দিতে আসবে এবং পুনরায় ডাক্তারবাবুকে দেখাতে আসবেন কেমন আছে। এবার রেমেডি দেওয়ার পর তার রিয়াকশন কি, রেসপন্স কেমন হলো, এই বিষয়ে আমাদের সঠিক নলেজ থাকা দরকার। ইন্ডিকেশন অফ কিওর, পেশেন্টের কিওরের দিকে যাচ্ছে কিনা, কি রেসপন্স দিচ্ছে, এ বিষয়ে কেন্টের 12 অবজারভেশন আমাদের কিন্তু খুব হেল্প করে। সুতরাং এই সকল বিষয়ের দিকে আমাদের অবশ্যই ফোকাস দিতে হবে, নজর দিতে হবে। তারপরে আমরা রেমেডির পটেন্সি বাড়াবো না আবার রিপিট করব, এ সকল বিষয়ে চিন্তা ভাবনা করার বিশেষ ব্যাপার থাকে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।